তারা এসেছিল ডিসকাস করতে শেখ হাসিনার যে বাংলাদেশে ফেরত যাওয়ার যে দিনটা, মানে কোন সময় যাবেন, আর তার সঙ্গে কি কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, এই ডিটেলস গুলো কিন্তু ডিসকাশনস গুলোতে এসছে। এইটা হলো একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে যে তারেক রহমান সাহেবকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনভাইট করেছিলেন বিমস্টেকের মিটিং এর সঙ্গে। তো ওটাতে একটা ইনভিটেশন ছিল। এটা একটা মাল্টিল্যাটারাল বডি, সাউথ এশিয়ান কিছু দেশকে নিয়ে। তো সেটা নিয়ে আমরা যেটা দেখলাম, যেটাকে অনেকেই একটা বিবাদ বলে বুঝলো, এবং সেটাকে ব্যাখ্যাও সেভাবে করা হলো যে উনি ভারত যাবেন না। এখন যেটা আমি বুঝলাম, একটা এটার মধ্যে কোনো ডিপ্লোমেসিতে কোনো ধরনের মানে ফুল স্টপ বলে কোনো কিছু নেই, যে আমি বলে দিলাম যে যাব না তার মানেই যে যাব না তা না। এটাকে ইন্টারপ্রেট করতে হবে, এটাকে বুঝতে হবে যে এটার পেছনে আর কি কারণ হতে পারে এটাকে বলার। উনি, যেটা আমি একটু আগে আজকে স্টোরি করেছি, আম, যে ওনারা তারেক রহমানের সাহেবের দপ্তরের থেকে যেটা ওনারা সিক করছেন, যে সেপ্টেম্বরে যে ডেট দেওয়া হয়েছিল বিমস্টেকের মিটিং এর সঙ্গে, 12 এবং 13 ব্রিক্স এর মিটিং এর সঙ্গে, সেইটাকে সেটার থেকে এগিয়ে এনে ওরা অগস্টের শেষের দিকে আসবার ইন্টারেস্ট দেখিয়েছে আর কি। তার মানে হচ্ছে যে তারেক রহমান সাহেব চান না যে উনি একটা মাল্টিল্যাটারাল বডির মিটিং বা সামিটের মধ্যে সাইড লাইনে দেখা করবেন উনি নরেন্দ্র মোদীর সঙ্গে। উনি চেয়েছেন, আর যেটা বোঝা যাচ্ছে ইনক্রিজিংলি, ওয়ান অন ওয়ান মিটিং। তাতে ওনার পলিটিক্যাল পারপাসটা সার্ভ হতে পারে আর কি। হ্যাঁ, ওনাকে তো এটাকে সেল করতে হবে বাংলাদেশে। বাংলাদেশে তো এখনো অনেক ধরনের ভয়েসেস আছে, যেটাকে আমরা অ্যান্টি ইন্ডিয়ান ভয়েসেস বলতে পারি। এই নিয়ে প্রচুর লেখালেখি, তার টিপ্পনী দেখা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, নানান লেভেলে মিডিয়াতেও করা হয়েছে। তো আমার মনে হয় যে এই বার্গেনটাই কিন্তু হচ্ছিল, যে শেখ হাসিনাকে যদি ফেরত আসতে হয় তাহলে তারেক রহমান ওয়ান অন ওয়ান মিটিং জন্য ইনসিস্ট করবেন, নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান অন ওয়ান মিটিং এর জন্য ইনসিস্ট করবেন। তো গোটা ব্যাপারটাই কিন্তু এটার সঙ্গে জড়িত। যেই দল গিয়েছিল এখান থেকে, 4 মেম্বার টিম, আমাদের গোয়েন্দা সংস্থা, যে প্রধান, এক্সটার্নাল গোয়েন্দা সংস্থার যে প্রধান, তার লিডারশিপে, তারা শুধু তো অবভিয়াসলি শেখ হাসিনার ফেরতের ব্যাপারটা, নিটিগ্রিটিস ডিটেলস গুলো, প্ল্যানটা কিরম হবে, কিভাবে চক আউট করা হবে, এইগুলোকে ডিসকাস করতে গিয়েছিল। আর ফর দ্য সেক অফ, মানে ফর্মালিটি তো বটেই, ফর্মাল জিনিসের মধ্যে ফর্মালিটি তো থাকবেই। সেই জায়গাটাতে তারা চেষ্টা করেছিলেন তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে, কিন্তু ওনারা তারেক রহমান সাহেবের যে ডিফেন্স অ্যাডভাইজার আছেন, এক ব্রিগেডিয়ার শামসুল ইসলাম, ওনার সঙ্গে দেখা করে এসছেন। তার মানে উনি সরাসরি প্রধানমন্ত্রী সরাসরি দেখা না করে ওনার ডিফেন্স অ্যাডভাইজারকে একটা মিডিয়াম বানিয়ে নিয়েছিলেন, যাতে কি এটা নিয়ে পরে টিপ্পনি না কাটা হয়। তো ইনিশিয়াল খবর সেরকমই ছিল যে উনি মানে এনারা দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে। সেটা আমি ওইভাবেই শুনেছিলাম। পরবর্তীকালে দেখা গেল যে এটা মিটিংটা ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলামের সঙ্গে হলো। যাই হোক, আমার মনে হয় যে ভারত এখন নিশ্চয়ই এই যে প্রপোজাল বলবেন বা আইডিয়া বলবেন বাংলাদেশের তরফ থেকে, সরকারের তরফ থেকে, যে বলা হচ্ছে যে তারেক রহমান সাহেব অগস্টের শেষের দিকে মানে এগিয়ে আনতে চায় মিটিংটা, সেই জন্যেই কিন্তু আমার মনে হয় যে ভারতে যে হাই কমিশনার আছেন ঢাকাতে, দীনেশ ত্রিবেদী, উনি পত্র পাঠ
4:44 ইন্ডিগোর ফ্লাইট নিয়ে দিল্লি চলে আসেন। গতবার আমরা সবাই ভেবেছিলাম যে উনি দিল্লি এসেছিলেন, কিন্তু গতবার কিন্তু সার্জিও গোরের সঙ্গে মিটিং এর পর ঢাকাতে উনি কলকাতায় এসেছিলেন ওনার কিছু পার্সোনাল কাজের জন্য। তো এবার কিন্তু উনি সরাসরি দিল্লিতেই গেলেন। এই যে ত্রিবেদী সাহেব এলেন, তার 1 ঘন্টা আগে ভারতীয় যে দলটি এসেছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইটে, তারা আবার এয়ার ইন্ডিয়ার যে রিটার্ন ফ্লাইট তাতে তারা দিল্লিতে ফিরে যায়। তো আমার যেটা ইন্টারেস্টিং লাগলো যে আমাদের হাই কমিশনার যে আছেন ঢাকায়, উনি দিল্লিতে আসার সময়, যেদিন উনি দিল্লিতে এলেন তার পরের দিন, উনি গতকাল এসছেন, আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সার্জিও গোরেশ আর আমাদের ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভালের সঙ্গে। এই ব্যাপারটা, এই মিটিংটাকে নিয়ে সার্জিও গরও কিন্তু টুইট করেছেন। তো একটা জায়গায় আমরা বুঝতে পারছি যে ফাইনালি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আর ভারতের মধ্যে একটা মিটিং গ্রাউন্ড তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে, যেটা আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম 2024 অগস্ট মাসে, যেটা কিছুটা একটা রাপচারের মতন হয়েছিল। তো সেই জায়গাটায় হয়তো একটা কমন গ্রাউন্ড হয়তো দুদিক থেকেই খুঁজে পাওয়া গেছে। সেই ডিটেলস গুলো আমার কাছে নেই যে কিভাবে, কিন্তু এই যে ফ্লারি অফ অ্যাক্টিভিটিস যে হচ্ছে, ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস যে হচ্ছে, তার থেকে বোঝা যায় যে যদিও বা সার্জিও গর নিজের টুইটে বাংলাদেশকে স্পেসিফিক্যালি বলেননি কিছু, কিন্তু অনুমান করা যায় যে এই সময় যখন ত্রিবেদী সাহেব দিল্লিতে আছেন, সার্জিও গর আর দোভাল সাহেবের মধ্যে মিটিংটা নিশ্চয়ই তার একটা অংশ বাংলাদেশকে নিয়েও হয়েছে। তো আমরা যেটা এখন এক্সপেক্ট করতে পারি, আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের যদি ভারত সফর অগস্টের এন্ডের দিকে হয়, তাহলে আমরা হয়তো শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়াটা হয়তো অ্যাজ আর্লি অ্যাজ সেপ্টেম্বরে দেখতে পাবো। তো এই যে এতগুলো লেভেলে যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি হচ্ছে, আমার মনে হয় এই জিনিসটা আরো কন্টিনিউ করবে, আরো এই মিটিংস গুলো এই ধরনের আরো হবে অ্যাজ তারেক রহমান's visit becomes more and more definite, more and more মানে প্রিসাইজ একটা জায়গায় যদি চলে আসে ডেট, উনি ওনার ওয়ান মিটিং যদি নরেন্দ্র মোদীর সঙ্গে হয়, তাহলে আমরা করেসপন্ডিংলি দেখব যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত নিয়েও কিন্তু ওই ধরনেরই ফ্লারি অফ অ্যাক্টিভিটিস আরো হবে। আচ্ছা, আজকে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কি সাক্ষাৎ হয়েছে কিনা? আজকে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম এমন বলবার চেষ্টা করছে, এটি কি জানেন কি? আমিও শুনেছি এই ধরনের। প্রথম দিকে আমিও ভেবেছিলাম যে উনি হয়তো একটা পলিটিক্যাল লেভেলে গিয়ে, কেন কিনা শুধু তো একটা ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট দরকার না, একটা পলিটিক্যাল এনগেজমেন্টও লাগবে, কেন কিনা ডিসিশনটা আফটার অল একটা পলিটিক্যাল ডিসিশন হবে। তার ডিপ্লোম্যাটিক ইমপ্লিকেশনস হতে পারে, কিন্তু ডিসিশনটা কিন্তু পলিটিক্যাল লেভেলে হবে। আমি এখন অব্দি শুনিনি যে ত্রিবেদী সাহেবের কোন ধরনের মিটিং হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে, কিন্তু আমরা জানি যে আজকে এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা ব্রিফিং ছিল, যেখানে বাংলাদেশকে কেন্দ্র করে প্রশ্ন হয়েছে। বাট এটা ক্লিয়ারলি জয়েন্ট সেক্রেটারি এক্সপি জয়সওয়াল কিন্তু এগুলোকে নিয়ে প্রাইম মিনিস্টারের সঙ্গে যে দেখা সাক্ষাৎ হয়ে থাকতে পারে ত্রিবেদী সাহেবের, সেই নিয়ে কোনো মন্তব্য এমইএর তরফ থেকে হয়নি। কিন্তু আমরা ওই যে বললাম যে সার্জিও গরের সঙ্গে দোভাল সাহেবের মিটিংটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বহুদিন পরে এই ধরনের একটা মিটিং হলো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিন্তু আমরা কোনো ধরনের নেগেটিভ
কোনো কমেন্টস বলুন বা কমেন্টস যেগুলো ও, ও, যেগুলো রিফ্লেক্ট করবে করছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট থাকতে পারে এই ব্যাপার নিয়ে। আমার মনে হচ্ছে একটা জায়গায় হয়তো এই এগ্রিমেন্টটা হয়েছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে, বাংলাদেশ ইন জেনারেল আর শেখ হাসিনা ইন পার্টিকুলার। হুম, হুম, হুম। আপনার কথা থেকে এটি অন্ততপক্ষে আমাদের দর্শকদেরকে নিশ্চিত করতে পারি, এই যে গোয়েন্দা তৎপরতা, কূটনৈতিক তৎপরতা গতকাল থেকে আজ পর্যন্ত, এর পেছনে প্রধান একটা ইস্যু শেখ হাসিনা আসছেন, এবং আপনি বলছেন যে সেপ্টেম্বর নাগাদই চলে আসতে পারেন। এবং আজকে হ্যাঁ, প্রধানমন্ত্রী, জি, এবং না এই আজকে জন্য বলছি প্রধানমন্ত্রী, যে এই যে 4 মেম্বার টিম গেল সাপোজেডলি অন দি ইনভিটেশন অফ ডিজিএফআই, এটা আমার সে ঠিক আছে, সেটা যেই ধরনেরই এক্সপ্লেনেশন দেওয়া হোক, কিন্তু এই মুহূর্তে যে এই জিনিসগুলো ঘটছে সবার জানা আছে যে আমরা দেখেছি বেশ 1-1.5 মাসের মধ্যে শেখ হাসিনা অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন। তারপরে উনি 5ই অগস্টে উনি সরাসরি ফর দ্য ফার্স্ট টাইম উনি সরাসরি দিল্লিতে সাংবাদিকদের থেকে প্রশ্ন নিয়েছেন। তার থেকে বোঝা যাচ্ছে যে আর তার মধ্যে দিয়ে যা মেসেজিং উনি করেছেন তা সেটা ভারতীয়রাও সিরিয়াসলি নিচ্ছে এখন, এবং ভারতীয়রা এটাও চাইছে যে তারা একটা মিডল গ্রাউন্ড যদি অ্যাডপ্ট করে, যেখানে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্কটা ভালো থাকুক, মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ, যেটা হয়তো পরবর্তীকালে ইমপ্রুভ হতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনা বাংলাদেশে যদি ফেরত যেতে পারে, তাহলে বাংলাদেশে যেই পলিটিক্যাল আনসার্টেনটি, তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তার সঙ্গে যুক্ত হচ্ছে যে একটা ইকোনমিক যে ডাউন স্লাইডের দিকে যাচ্ছে, সেই ধরনের ব্যাপারগুলোকে যদি অ্যারেস্ট করতে পারে, তাহলে আমার মনে হয় যে অনেকখানি বাংলাদেশে এক ধরনের স্টেবিলিটি ফিরে আসার আশা করা যেতে পারে। আমার মনে হয় সেটা অত্যন্ত জরুরি। আর এটাকেই কেন্দ্র করে কিন্তু ও, ও, ভারতীয়রা চাইছে যে শেখ হাসিনা কে তারা সেফলি যেইভাবে এসছিলেন ঠিক সেইভাবে, এই 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 ইনপুটটাও আমি পেয়েছি যখন এটা নিয়ে আমি আমার সোর্সেসদের সঙ্গে কথা বলছিলাম, যে যেইভাবে এসছেন উনি সেইভাবেই যাবেন। তার মানে বাংলাদেশ থেকেই হয়তো এয়ারক্রাফট আসবে যাতে করে উনি ফেরত যাবেন। তার পরবর্তীতে কি হবে, তাকে কিভাবে আইসোলেটেড রাখবেন বাংলাদেশের কর্তৃপক্ষ, সেটা নিয়ে আমি এখনো জানি না। কিন্তু এইটুকু বলতে পারি যে অ্যারেঞ্জমেন্ট গুলো এখন হয়তো ফুল সুইং এ শুরু হবে ওনার ফেরত যাওয়া এবং ওনার পরবর্তীকালে বাংলাদেশে যাওয়ার পরে তার সিকিউরিটিটা কতটা টাইট হবে সেটার উপরেই নজর দেওয়ার জন্য এই 4 মেম্বার ভারতীয় টিম কিন্তু গিয়েছিল। এর মানে এই না যে এরপরে আর যাবে না, যেতেই পারে আর কি। বাট ওই যে গোড়ার দিকে বললাম যে শেখ হাসিনার যাওয়ার সঙ্গে কিন্তু তারেক রহমান সাহেবের দেশ ভারতে আসার একটা স্ট্রং একটা রিলেশনশিপ আছে। আপনার কথার সঙ্গে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার কথার একদম মিল পাওয়া যাচ্ছে, এই অর্থে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান ব্রিফিং করেছেন, সংবাদ ব্রিফিং, সেখানে বলেছেন যে প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারতে যেতে পারে, অর্থাৎ সেপ্টেম্বর নয়, আপনি যেটি বললেন যে অগাস্টের শেষেই যেতে পারে, এটি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশ এতদিন প্রত্যার্পণ প্রত্যার্পণ বলছিল, কিন্তু এখন কি আসলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, দু ধরনের, একটা প্রত্যার্পণ মানে বন্দি বিনিময় এসব কথাবার্তা বলছিল, কিন্তু এখন কি শেখ হাসিনার স্বদেশ? জি, আমার মনে হয় যে দেখুন,
যেই লিগ্যাল ব্যাপারগুলো আছে সেগুলো তো নিয়ে ভারতের সরকারের কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য থাকবে না। এটা উম, উম, এটা হয়ে যাবে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ইন্টারফেয়ার করার মতন। সেটা হচ্ছে বাংলাদেশে ওয়েদার ইউ লাইক ইট অর নট, আমরা সবাই জানি এই যে আইসিটি যে গড়া হয়েছে তার যে প্রক্রিয়া, তার যে যে ধরনের সো কল্ড লিগ্যাল একটা রুট দিয়ে এগোচ্ছে, সো কল্ড লিগ্যাল রুট দিয়ে, সেটাকে কোনোভাবে আন্ডারমাইন করতে চায় না ভারত সরকার, সেটাকে আমলে রেখেই আর কি এই জিনিসগুলো, ওই জন্য নাহলে ওই ইন্টারফিয়ারেন্সের কথাটা চলে আসে। কিন্তু নিশ্চয়ই ফর সার্টেন এগুলো একটা অফিসিয়াল লেভেলে নিশ্চয়ই অনেক কিছু কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে, যাতে কি এই যে এই ধরনের একটা মাইন্ডলেস সেন্টেন্স, ডেথ সেন্টেন্স, যার কোনো বেসিস নাই, যার কোনো এভিডেন্স নাই, মানে সবকিছুই হিয়ারসে, আর ভুল ভাল যত সব উইটনেসেস, ভুয়া উইটনেসেস, কোয়েশ্চেনেবল উইটনেসেস, তাদের দিয়ে তাদের কথাবার্তার উপরে বেস করে তারা অন্য পক্ষকে শুনলো না, কেন কিনা সেই কন্ডিশন নেই, তারা শুনবে কি করে? তো ওই জন্য আর কি এই জিনিসগুলোকে কোন এই জিনিসগুলোর উপরে, এই গ্রে এরিয়াস গুলোর উপরে কোনো ধরনের মন্তব্য না করে আমার মনে হয় যে নিশ্চয়ই আলাপ আলোচনা চলছে, যে কন্ডিশনাল ব্যাপারগুলো হয়ে যাচ্ছে আর কি অনেকটাই, যে আর একটা গিভ এন্ড টেক বার্গেনিং এর মতন হচ্ছে, যে ডেথ সেন্টেন্স কোনোভাবেই অ্যাপ্লিকেবল যাতে না হয়। ইয়েস, কিছু ক্ষেত্রে এক ধরনের প্রিজন সেন্টেন্স হতে পারে, তাও আবার হয়তো স্পেশাল সার্কামস্টান্সেস, নইলে কিন্তু এই সিকিউরিটি টিম এখান থেকে যাওয়ার কোনো মানে হয় না। তো এগুলো নিশ্চয়ই ওই লেভেলে আলোচনা হয়েছে যে ওনার উপরে যে লাইফ থ্রেট থাকবে, মানে খুবই ইমিনেন্ট লাইফ থ্রেট থাকতেই পারে। বাংলাদেশে অনেক ধরনের লুনাটিক এলিমেন্টস আছে যারা অনেক ধরনের অনেক কিছু কাজ করতে পারে তাদের পলিটিক্সটাকে আরো অ্যাগ্রেসিভ করার জন্য, সেইটাকে যাতে সেটা যদি হাতের বাইরে না চলে যায় আর ল এন্ড অর্ডার যাতে একেবারে কন্ট্রোলে থাকে, আমার মনে হয় যে এই মেসেজেস গুলোই কিন্তু ভারতীয় এই যে দল গিয়েছিল তারা নিশ্চয়ই এগুলোর উপরে জোর দিয়ে বলেছে বাংলাদেশের মানে অফিসিয়ালস যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। সর্বশেষ প্রশ্ন, এই যে আমরা দীর্ঘদিন ধরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছি, অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশে কি শীঘ্রই তাহলে আমরা এই যে শেখ হাসিনা আসছে, আসবার প্রস্তুতি হচ্ছে, ভারতীয় কূটনৈতিক গোয়েন্দা তৎপরতা অলরেডি চলছে, আপনারা কি প্রত্যাশা করছেন যে আমরা খুব শীঘ্রই একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে যেতে চলেছি? আবার মনে হয় যে ইন্টারিম অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা হয়তো দেরি হবে, কেন কিনা এই যে এক ধরনের বার্গেনিং চলছে পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক, তার মধ্যে নিশ্চয়ই এই ব্যাপারটা এসে থাকবে যে তারেক রহমান সাহেব তার পুরো টার্ম কমপ্লিট করবেন। তো কেন কি না উনি নিশ্চয়ই এত বছর পরে লন্ডনে কিছু না করেই থেকে গিয়ে এসে প্রাইম মিনিস্টার হচ্ছে, কেউ অত শিগগিরই কি এই এটাকে ছেড়ে দিতে পারে? চায়? গদি তো কেউ ছাড়তে চায় না। তো অবভিয়াসলি যে ওই যে ওই টার্ম কমপ্লিশনের একটা ব্যাপার থাকবে, এবং সেটা আমরা জানি না এক্সপ্লিসিটলি, এগুলো নিয়ে কোনো আমরা ইনফরমেশন পাইনি, বাট এগুলো আমরা ধারণা করতে পারি যে পলিটিক্স ব্যাপারটাই সেরকম আর কি, যে সেখানেই আর কি ডিলটা হবে, যে এই যে সময়টা যে লাগবে সেই সময়ের মধ্যে হয়তো আওয়ামী লীগকেও তাকে রিঅর্গানাইজ করতে, গ্রাসরুটস লেভেলে বলুন এবং মিডল লেভেল লিডারশিপের লেভেলে বলুন বা শীর্ষ লিডারশিপের লেভেলে বলুন,
সেগুলোকে রিঅর্গানাইজ করতে সময় লাগবে। তো আমার মনে হয় যে আমরা কোনো ধরনের ইন্টারিম আউটকাম দেখতে যাচ্ছি না, বা ইন্টারিম যে একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটা আমি এই মুহূর্তে এক্সপেক্ট করছি না। সেটা বলাও আমার মনে হয় অত্যন্ত প্রিম্যাচিওর হয়ে যায়। আচ্ছা, তাহলে কি আওয়ামী লীগ, শেখ হাসিনা আসার সাথে আওয়ামী লীগের রাজনীতির কি হবে? লাস্ট লাস্ট আপনার অভিমত জেনে আমরা শেষ করব। আমার মনে হয় একটা ইনক্লুসিভ পলিটিক্স এর দিকে যেতে হবেই। কেন কিনা বাংলাদেশে যেই ধরনের প্রলংড একটা পিরিয়ড অফ ইনস্টেবিলিটি চলছে, আনসার্টেনটি চলছে, তার জন্য যে লেভেল অফ ল অ্যান্ড অর্ডারের যে ডিস্টার্ব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইকোনমিক কন্ডিশন যে খারাপ, সেইখানে কিন্তু অনেক ধরনের অনেক কিছু ঘটার চান্স থাকতে পারে। এক্সট্রিমিস্ট এলিমেন্টসদের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যেতে পারে। সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের কিন্তু এটা ভাবতে হবে যে তাদের তাদের একটা রেসপন্সিবিলিটি হিসেবেই ভাবতে হবে যে বাংলাদেশে স্টেবিলিটি দরকার। বাংলাদেশ এইভাবে এগোতে পারে না। এখানে এটা তো আর এগোনো বলা যায় না, এটা না পেছনো যেতে পারে আর কি। তো সেখানে যদি ইনক্লুসিভ পলিটিক্স না হয়, বা যদি হয়, পজিটিভলি আমরা যদি এটাকে দেখি, যদি হয়, তাহলে কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার যেটা চাইছে টার্ম কমপ্লিশন, সেটা কিন্তু তখনই সম্ভব হবে। আহ, আর আর রইল হচ্ছে এই যে এক্সট্রিমিস্ট এলিমেন্টস, জামাত, তারপরে এনসিপি, বাকি যেসব লুনাটিক এলিমেন্টস যেগুলো আছে, এগুলোকে কন্ট্রোল করার মতন জায়গায় সেই ক্ষমতার জন্য কিন্তু বিএনপি সরকারকে আরো অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। পুলিশ সিস্টেমটা যেটা আছে, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আছে, সেটার উপরে কিন্তু স্ট্রেংথেন করতে হবে। এগুলোর উপরে অনেক কাজ করা বাকি। সেটা কিন্তু আমি এখন অব্দি এই ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। আর এটাই কিন্তু জরুরি হবে। বুঝলাম যে আর্মি হচ্ছে সর্বে সর্বা, কিন্তু আর্মিকে দিয়ে ল অ্যান্ড অর্ডার যদি কাবুতে রাখতে হয়, তাহলে কিন্তু দ্যাট উইল বি এ ভেরি ব্যাড কমেন্ট, রিফ্লেকশন অফ নন ফাংশনিং গভর্নমেন্ট। তারা আর্মিকে দিয়ে কাজে চালাচ্ছে। আর্মির কাজ হচ্ছে ব্যারাকে থাকা। আর্মির ফাংশন হচ্ছে বাংলাদেশের এক্সটার্নাল বর্ডার্স গুলোকে সিকিউর রাখা। আর্মির কাজ মানে ডেলি বা রুটিন ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করানো, সেটা পুলিশের কাজ। আমার মনে হয় এই কাজগুলোর উপরে তারেক রহমান সাহেবের সরকারের ওকে জোর দিতে হবে। এক হচ্ছে পুলিশ সিস্টেম, আর একটা হচ্ছে জুডিশিয়াল সিস্টেম। এই দুটো জিনিসের উপরে যদি তারা জোর দেয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি বাংলাদেশের ওই বেবি স্টেপস গুলো নিতে পারবে এক ধরনের নর্মালসিতে ফেরা। আর সেই নর্মালসিটা যাতে বজায় থাকে, তার জন্য কিন্তু আমি আবারও বলছি, পলিটিক্যাল ইনক্লুসিভনেস দরকার। তো আমরা আশা করব যে এই জিনিসগুলো র্যাপিড পেসে না হলেও অন্তত খুবই মেজার্ড পেসে এগোবে।